ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আজকে কাফা নেশনস কাপে ইন্ডিয়ার সঙ্গে ওমানের যে খেলাটি হয়েছিল সেই খেলায় ঐতিহাসিক সাফল্য পেয়েছে ইন্ডিয়া। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইন্ডিয়া 138, ওমান 69, মানে কতটা র্যাঙ্কের তফাৎ, এতটাই র্যাঙ্ক। সেই র্যাঙ্কে যেখানে সবাই ওমানকেই এগিয়ে রেখেছিল অনেকখানি, সেইখানে কিন্তু আজকে ইন্ডিয়ার ঐতিহাসিক সাফল্য পেয়েছে। আজ কিন্তু কাফা নেশনস কাপে ইন্ডিয়া ওমানকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এটা কিন্তু একদমই বাস্তব সত্যি। যেখানে ইন্ডিয়াকে সবাই আন্ডারডগ ভেবেছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া ওমেনকে 3-2 গোলে হারিয়েছিল। প্রথমার্ধে কিন্তু ওমান গোল করে এগিয়ে যান। এরপরে দ্বিতীয়ার্ধে আনোয়ার আলীর একটা লম্বা থ্রো থেকে বল যায় দানিশ ফারুকের কাছে। সেখান থেকে বল আসে উদান্তা সিং এর কাছে এবং উদান্তা সিং চমৎকার একটি গোল করে এক করে দেন। এরপরে কিন্তু সেকেন্ড হাফ 1-1 থেকেই সমাপ্ত হয়। এরপরে আবার 30 মিনিট এক্সট্রা টাইম খেলা হয়, সেখানেও স্কোর 1-1 থাকে। তারপরে কিন্তু টাইব্রেকার হয়, সেই টাইব্রেকার গুরপ্রীত সিং এর কিন্তু গোল সেভ করেন এবং তার ফলে কিন্তু ইন্ডিয়া 3টি গোল করে। এখন ইন্ডিয়ার সঙ্গে কোনো খেলা হলেই সেই খেলা আগে পর্যন্ত যেটা হতো, পুরো রক্ষণাত্মক খেলতো ইন্ডিয়া। 54 মিনিটে যখন ওমান গোল করে এগিয়ে যায়, তখনও কিন্তু ইন্ডিয়া গুটিয়ে যায়নি, বরঞ্চ দানিশ ফারুক, উদান্তা সিং, তারপরে আনোয়ার আলী, রাহুল বেকে, নিখিল প্রভুদের নিয়ে দুর্দান্ত খেলা উপহার দেয়। তাও তো মোহনবাগান 8 জন জাতীয় দলের প্লেয়ার ছাড়েনি। ধরে নিন এটা ইন্ডিয়ার বি টিম খেলছে। এই বি টিম নিয়েই কিন্তু ইন্ডিয়া বাজি মাত করলো, কারণ ইন্ডিয়া যে টিম খেলেছে এই টিম হলে কিন্তু আগে যারা যেসব কোচের আন্ডারে ইন্ডিয়া খেলেছে, সেখানে কিন্তু ইন্ডিয়া হয়তো রক্ষণাত্মক চলে যেত, ফলে আরও 2-1টি গোল হজম করতে পারত। কিন্তু যেখানে খালিদ জামিল কিন্তু চেয়েছিল পুরোটাই আক্রমণাত্মক খেলতে, কারণ ইন্ডিয়ার কাছে কিন্তু হারানোর কিছু ছিল না, বরং জিতলে লাভ, সেই মনোভাবেই ইন্ডিয়া খেলেছে এবং যার ফলে কিন্তু আজকে বিরাট জয়। টাইব্রেকারে ওমানকে 3-2 গোলে হারিয়ে কাফা নেশনস কাপে বিজয়ী হয়েছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।